ইউকেতে আসার পর থেকে ফ্রোজেন পরোটা খেতে খেতে একেবারেই অবস্থা খারাপ। হুট করেই আগের দিন রাত্রে দুজন গল্প করতে করতেই হঠাৎই আমার ইচ্ছা হচ্ছিল আম্মুর হাতের, যেরকম করে আম্মু আটা ছেনে ঘি দিয়ে ভেজে পরোটা বানায়, সাথে আলু ভাজি আর ডিম ভাজি খাওয়ার জন্য। তো পরদিন সকালে উঠেই দেখি আমার জামাই আমার ইচ্ছে পূরণ করার জন্য সে তড়িঘড়ি করে আটাগুলো ছেনে রেখে একদম প্রস্তুত। যেহেতু আলু ভাজিটা বাকি ছিল, তো ভাবলাম আলু ভাজিটা আমি করে ফেলি গ্রেটার দিয়ে। একদম ঝটপট আলুগুলো কুচি করে ফেলেছি, আর এদিকে আমার জামাই তো আগেই আটাটা একেবারে মথে রেখে দিয়েছে। মানে নর্মালি তো আমরা আসলে এখানে ফ্রোজেন পরোটাই সবসময় খেয়ে অভ্যস্ত থাকি, কারণ কাজের সময়ের একটা ব্যাপার আছে, সব কাজ নিজেকে করতে হয়, এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো এরকম আয়েশ করে আটা ছিনে খাওয়াটাও একটা টাফ ব্যাপার। আর আমার হাতের এই কাঁটাটার কারণে আমি আসলে আটা ছেনা বা মথা বা চপিং করা এই জাতীয় জিনিসগুলো একেবারেই করতে পারি না। তো এটা যেহেতু আমার হাজব্যান্ড জানে, এই জন্য ও সবসময় আমার রান্নার কাটাকুটির জন্য হেল্প তো সব করেই। পাশাপাশি আমাদের বাসায় আটা ছেনা বা মথার কাজগুলো বা ওই রেসিপিগুলো একেবারেই আমরা চেষ্টা করি স্কিপ করতে, বাট কখনো যদি করতে হয় অবশ্যই আমার হাজব্যান্ড সেক্ষেত্রে হেল্প করে। তো এর মধ্যে অনেকে এসে আবার বলবেন যে হ্যাঁ, আপনার হাজব্যান্ড কি করে, সারাদিন তো দেখি বাসায় বসে থাকে, এই সেই অনেক কিছু। একটা জিনিস কি জানেন, আপনার হাজব্যান্ড জজ ব্যারিস্টার কিংবা প্রাইম মিনিস্টার হয়ে যাক না কেন কোনো দেশের, বাট তারপরও ওয়াইফকে হেল্প করা হচ্ছে নবীর সুন্নত। কোনো কারণে যদি আপনার হাজব্যান্ড আপনাকে হেল্প করতে না পারে সেটা আলাদা বিষয়, কারণ সবসময় যে সবাই পারবে সেটা না। বাট আমার তো মনে হয় যে করেই হোক প্রতিটা হাজব্যান্ডের উচিত কোনো না কোনোভাবে সময় বের করে রান্নাঘরে যখন তার বউ রান্নাবান্না করবে বা অন্য কোনো কাজ করবে, সেই কাজগুলোতে হেল্প করা হচ্ছে নবীর সুন্নত। যেখানে আমাদের নবীজি বলেছেন বা তিনি নিজেও করতেন তার বিবিদেরকে সকল রকমের রান্নাবান্না থেকে শুরু করে ঘর গৃহস্থলীর কাজকর্মে হেল্প, সেখানে ভাই তুমি কোন ক্ষেতের মূলা যে তুমি তোমার বউকে নিজের ঘরে রান্না করার সময় হেল্প তো করতে পারবাই না। কোনো একজনের ভিডিও দেখে ইন্সপায়ার হবা কি, উল্টা আবার এসে খারাপ একটা কমেন্ট করে যাবা। বোনদেরকে বলি, শোনো, জামাইদেরকে জোর করে ধরে হলেও রান্নাবান্নাতে কিছু একটা কাজ করাবেন, এটা করানো উচিত। আর যেসব বোনেরা এই কথা বললো আপনার হাজব্যান্ড কি করে, সারাদিন তো দেখি আপনার পিছে পিছেই ঘোরে, তাদেরকে বলি হাজব্যান্ডকে দিয়ে একটু কাজ করানো শেখো বোন, শেখাও। মানে এটা আসলে শেখানোটা জরুরি। মানে সব ছেলেরাই যে কাজ করতে পারে বিষয়টা এরকম না। কাজ করতে হলে না, এই যে মেল যে ইগোয়েস্টিক ব্যাপারটা থাকে ওইটা দূরে রেখে কাজ করতে হয়। সব পুরুষরা এটা পারে না। যে পুরুষরা পারে তারা সত্যিই নবীর সুন্নত পালন করে। আর আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে দেখেন না, সে যদি তার বউয়ের পিস পিস সবসময় ঘুরে বেড়াতে পারে, সে যেখানে যায় তার বউকে সামনে রেখে চলতে পারে, তাহলে ভাই মানে কি আমাদের দেশের অন্যান্য বাঙালি পুরুষরা মানে কে কোন ক্ষেতের মূলা, এটা আমার খুব জানার ইচ্ছা। যাই হোক, আমার হাজবেন্ড আসলে সবসময় আমাকে হেল্প করার চেষ্টা করে যতক্ষণ না তার কাজ থাকে। সে এমনও দিন যায় আমাকে ফোন করে বলে যে তুমি রেখে দাও, রান্নাবান্না এখন করো না, তুমি রেস্ট করো, আমি অমুক টাইমের মধ্যে চলে আসব, আমি আসার পরে দুজন একসাথে রান্নাবান্নার কাজ করব। হ্যাঁ, আমার ভিডিওতে সবসময় দেখেন যে সে আমাকে হেল্প করছে বা আমার পিছে পিছে ঘুরছে। এর বেশ কিছু রিজন আছে, কারণ যখন আমরা দুজন একসাথে হই আমি শুধুমাত্র তখনই ভিডিও নেই, না হলে একা একা ভিডিও করার আসলে আমি উৎসাহ পাই না। ভিডিও করতে গেলেও আমার আসলে একটু মোটিভেশন লাগে। যাই হোক, এই যে মোটিভেশনের ফল দেখেন, যার এতক্ষণ ধরে প্রশংসা করলাম সে ডিম পোস্ট করতে গিয়ে কি একেবারে মহাযুদ্ধ লাগিয়ে দিয়েছে। যাই হোক, ডিম পোস্ট করেছিল তার জন্য আর আমার দেবরের জন্য, আর আমি চেয়েছিলাম একেবারে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি খাবো পরোটা আর আলু ভাজির সাথে, তাই বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে আমার জন্য ডিম ভাজি করেছে। আর পরোটাটাও সে বানিয়েছে, আমি একটু সেকে হেল্প করেছি, ঘি দিয়ে একদম আমার আম্মু যেভাবে করে সেভাবেই করার চেষ্টা করেছি। তো আজকে সকালে আমাদের নাস্তাটা খুবই আলহামদুলিল্লাহ একদম মনোপুত হয়েছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। এতক্ষণ অনেক গল্প হলো, আসেন আপনাদের সাথে এবার একটু কাজের কথা শেয়ার করি। বাংলাদেশে আসলে অনেক অনেক নকল প্রোডাক্ট, একদম অরিজিনালের মতো নকল বের করা কোনো ব্যাপার না। অনেকে আছেন যে ছবি দেখে আসল নকলের পার্থক্য বুঝতে চেষ্টা করেন। বলি বোনেরা, ছবি দেখে তো দূরের কথা, দুইটা প্রোডাক্ট একসাথে ধরেও কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল। ইটস অল অ্যাবাউট ট্রাস্ট, যে আপনি কার কাছ থেকে কিনছেন, কোথায় থেকে কিনছেন। শুধুমাত্র আমি এতটুকু বলতে পারি যে আমি যেহেতু নিজে ইংল্যান্ডে থাকি এবং আমাদের যে ছোট্ট বিজনেস পেজটা আছে বাংলাদেশে, উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লন্ডন ডিলস ফেসবুক পেজ, এই পেজে অর্ডার করলে আপনারা যাবতীয়
কসমেটিক্সগুলো সব ইউকে থেকে পাঠানো প্রোডাক্টগুলোই পাবেন। কারণ যেহেতু আমি এই পেজের ওনার এবং আলহামদুলিল্লাহ আমার পেজটা খুব ছোট হলেও আমি চেষ্টা করি যেন আপনাদের এই ভরসার জায়গাটা সবসময় ধরে রাখতে পারি, এবং আমি নিজে যেহেতু ইউকেতে থাকি তাই আমি শুধুমাত্র ইউকে থেকেই কিন্তু ইউকের সবগুলোতে যেসব প্রোডাক্টগুলো পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো আপনাদের জন্য কষ্ট করে একটা একটা করে কিনে কিনে বাংলাদেশে পাঠাই, যাতে বাংলাদেশে বসে আপনারা লন্ডন ডিলস ফেসবুক পেজে অর্ডার করলেই পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেতে পারেন 3 থেকে 4 দিনের মধ্যেই। যেহেতু আমরা প্রি অর্ডার নিই না তাই প্রোডাক্টগুলো আগে থেকেই আমার পাঠানো থাকে, প্রতি মাসেই 2 থেকে 3টা শিপমেন্ট যায় এবং স্টকে শেষ হওয়ার আগেই আমি আবার নতুন করে শিপমেন্ট পাঠাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যেহেতু আজকে জামাইয়ের হাতের অনেক মজার সকালের নাস্তা করেছি, তো দুপুরে রান্না এবং রাতের রান্নাটা আমি একবারে বেশি করে করেছি, কারণ আজকে প্ল্যান ছিল আমাদের এখানে পরিচিত এক ভাই ভাবি আছেন, ওনাদেরকে একটু খাবার পাঠাবো। কারণ হচ্ছে ভাবির বেবি হয়েছিল, তো বেবি হওয়ার পরে আমার দেখতে যাওয়া হয়নি, এজন্য ভাবলাম আজকে একটু বেবিকে দেখতেও যাব আর সাথে ভাবির জন্য একটু রান্নাবান্না করে নিয়ে যাব। বেবির জন্য অবশ্য সুন্দর সুন্দর কিউট জামা কাপড়ও কিনেছি, ওই ভিডিওগুলো করা হয়নি। যাই হোক, তো রান্নাবান্নার পর্বটাও আপনাদের সাথে খুবই অল্প আকারে শেয়ার করছি, কারণ এক হাতে আসলে আমি একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম যে দিন থাকতে থাকতেই খাবারগুলো নিয়ে বের হব, কারণ আমাদের হলো বাইরে একটু শপিংয়ের কাজও আছে। তো জামা কাপড় আগেই কিনে রেখেছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল একটা জামা কাপড় একটু বড় হবে, তো ওইটা নিয়ে আমি আবার একটু চেঞ্জ করে নিয়ে আসবো, যেহেতু একেবারে নিউবর্ন বেবি, তো চেঞ্জ করার জন্য সব বন্ধ হওয়ার আগে শপে যেতে হবে। তো এই কারণে আমার একটু তাড়াহুড়া ছিল যে তাড়াতাড়ি করে দুপুরের মধ্যে রান্নাবান্না শেষ করে আবার বক্সে বক্সে প্যাকিং করে তারপরে বের হব শপিংয়ে। নিজেদেরও টুকটাক কিছু কেনাকাটা আছে, সেগুলো শেষ করে তারপরে সন্ধ্যার দিকে যাব হচ্ছে খাবার দাবার নিয়ে বেবিটাকে একটু দেখতে। যাই হোক, বেবি তো আর খাবে না, কিন্তু ভাবির জন্য খাবার দাবার এখানে লাউ আলু দিয়ে চিংড়ি করেছি, এখানে মাছ ভুনা করেছিলাম, আর হচ্ছে মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম। তো সব কিছু বক্সে করে নিয়ে আমরা দিন থাকতে থাকতে বের হচ্ছি, যাতে শপিং মল বন্ধ হওয়ার আগে পৌঁছাতে পারি, কারণ আমার একটা ড্রেস চেঞ্জ করতে হবে বেবির জন্য কিনেছিলাম যেটা। তো শপিংয়ে গেলে আমাদের মেয়েদের তো আসলে মাথা ঠিক থাকে না, এসেছিলাম এক কাজে আর ওই কাজ শেষ করে অন্যটা 14 কাজে লেগে পড়েছি। আমার খুবই ভালো লাগে এই টিকে ম্যাক্সে যখন আসি, তখন ব্র্যান্ডের বিভিন্ন ব্যাগগুলো যেখানে থাকে সেই ব্যাগগুলো আসলে দেখতে। তবে কোনো বাড়ি আসলে কেনা হয় না তেমন, বাট দেখতে খুবই ভালো লাগে। আমি যতবার আসি ততবার বিভিন্ন এই ব্যাগগুলো ধরে ধরে দেখি আর ভাবি যে আচ্ছা ঠিক আছে পরের বার এসে এটা নিয়ে যাব। কিন্তু টিকে ম্যাক্স আসলে এমন একটা জায়গা যেখানে আপনি যেদিন যখন যে জিনিস পছন্দ হবে সেদিন যদি না নেন, পরের দিন গিয়ে আর পাওয়া যায় না, কারণ ওখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের একেবারে স্টক ক্লিয়ারেন্স জিনিসগুলো থাকে, তো তাই যখনই পছন্দ হবে ঝট করে নিয়ে নিতে হবে। আর আসলে নেওয়ার উদ্দেশ্য ওরকম ছিল না, তাই সব কিছু দেখে দেখে একটু ভামভুম নিয়ে ভিডিও করে তারপরে চলে গেলাম হচ্ছে ভাবিদের বাসায় খাবার দাবার দিয়ে। ওখানে আর আসলে তেমন ভিডিও করা হয়নি, তারপরে রাত্রেবেলা করে বাসায় ফিরে আসলাম।